সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব। দর্শক, আইসিটি পার্ক বগুড়ার এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করছি, যে ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। সো কিভাবে ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে হয় তারই ধারণা এই চ্যানেলে আমি ধারাবাহিক ভিডিও আকারে আপলোড করছি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতেও আমি এমন একটি ট্রিক্স আপনার সাথে শেয়ার করব, যে ট্রিক্সটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তবে অবশ্যই আপনি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে অন্যের ওয়েবসাইটকে কপি করে নিয়ে এসে আপনার ব্লগার ওয়েবসাইটে যুক্ত করবেন এবং ব্লগার ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট করবেন। তো আমরা জানি ওয়েবসাইট মনিটাইজেশন করে ইনকাম জেনারেট করা যায়। তো ওয়েবসাইট মনিটাইজেশন করে কিভাবে ইনকাম জেনারেট করা যায় সে সম্পর্কে আমি একটু পর কথা বলছি। তার আগে আজকের ভিডিওর প্ল্যানিংটা আপনার সাথে শেয়ার করতে চাই। আমি একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছি ব্লগারের মাধ্যমে। তো ব্লগারের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় এবং প্রথম দিনেই কিভাবে সেই ওয়েবসাইটকে মনিটাইজেশন করা যায় সে সম্পর্কে আমার এই চ্যানেলে আগে একটি ভিডিও আমি আপলোড করেছি। সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে রেখেছি এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেই ভিডিওটির। চাইলে আপনি এই ভিডিওটি শেষ করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি যে ট্রিক্সটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে একটি ওয়েবসাইট। ধরেন আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি, যে ওয়েবসাইটটি হলো মোটিভেশনাল স্টোরিজ। তো আমি এই ওয়েবসাইটে কিছু মোটিভেশনাল স্টোরিজ আপলোড করব। তো এই মোটিভেশনাল স্টোরিগুলো যতজন মানুষ আমার এই ওয়েবসাইটে এসে মোটিভেশনাল স্টোরিগুলো পড়বে তত কিন্তু আমার ওয়েবসাইটের থ্রুতে ইনকাম জেনারেট হবে। তো এই মোটিভেশনাল স্টোরিগুলো আমরা কোথায় পাবো, এটি হচ্ছে আমাদের আজকের ট্রিক্স। অর্থাৎ আমরা আজকে দেখব এই মোটিভেশনাল স্টোরিগুলো কোথায় খুঁজে পাওয়া যায়। আমরা জানি বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি সরাসরি কপি করে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে পোস্ট করি তাহলে এমন কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারে আপনার ওয়েবসাইটে। সো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যে ট্রিক্স সেই ট্রিক্সটি আজকে আপনাকে দেখাচ্ছি। তার জন্য আমি নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম এবং আমি গুগলে গিয়ে এখানে মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ করেছি। সাথে সাথে গুগল আমাদেরকে অনেকগুলো রেজাল্ট প্রোভাইড করছে। তার ভিতর থেকে আমি আমার পছন্দ মতো আমি একটি ওয়েবসাইটকে ওপেন করে নিব এবং সেই ওয়েবসাইট থেকে মূলত আমি সেই মোটিভেশনাল স্টোরিগুলো বা মোটিভেশনাল স্পিচগুলোকে আমরা কালেক্ট করব। সো এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইট কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিবে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? তো এটা আমাদের বোঝার কোনো প্রয়োজন নেই এখানে, কারণ আমরা একটু অন্যভাবে এই স্টোরিগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসার পর এই স্টোরিগুলোকে আমরা জাস্ট এখান থেকে কপি করব। সো আমরা এখান থেকে মোটিভেশনাল স্পিচটাকে কপি করে নিচ্ছি। ধরা যাক এতটুকু হচ্ছে আমাদের মোটিভেশনাল স্পিচ। সো আমরা এটিকে কপি করে নিলাম। তো এবার আমরা আরেকটি ওয়েবসাইটে যাব। তার জন্য নতুন আরেকটি ট্যাব ওপেন করে নিলাম। এবার আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করব স্পিনবট। স্পিনবট এই ওয়েবসাইটে চলে আসবো। আমরা এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিব। সো এই ওয়েবসাইটে যখন ওপেন হয়ে গেল তখন আমরা এই জায়গায় কিন্তু যে টেক্সটটিকে ওই ওয়েবসাইট থেকে কপি করেছি সেই টেক্সটগুলো এখানে আমরা পেস্ট করব। সো সেই টেক্সটগুলো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। সো আমরা টেক্সটটিকে এখানে পেস্ট করার পর এই যে বেসিক স্পিন লেখা আছে, সো এই বেসিক স্পিনে ক্লিক করব। একটু সময় অপেক্ষা করতে হবে, তাহলে আমাদের সামনে এই ডান দিকে দেখতে পাচ্ছি আমাদেরকে কিছু লেখা, এই লেখাগুলোই আবার এখানে আমাদেরকে প্রোভাইড করেছে। এখন এখানে ব্যাপার হচ্ছে এই সেম লেখাগুলো এখানে আবার সেমভাবেই দিল কি না, না একেবারেই না, কারণ এই লেখাগুলোকে একটু এদিক সেদিক করে ওয়ার্ড চেঞ্জ করে একই স্টোরি বা মিনিংটা কিন্তু একই আছে। তো এই লেখাগুলোর কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে আমাদেরকে এখানে দিয়েছে, মিনিং একই রয়েছে, শুধুমাত্র কপিরাইট ক্লেমের যে ঝামেলাটি ছিল সেই ঝামেলাটি মুক্ত করে দিয়েছে আমাকে এই স্পিনবট। এবার আমরা এই টেক্সটটিকে এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের ব্লগার ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে, এবং এখানে এসে আমরা পোস্ট করব। সো এই যে নিউ পোস্ট এই লেখাটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে পেজটি ওপেন হবে এখানে আমরা জাস্ট পোস্টটিকে
পেস্ট করব। এবার আমরা এই প্রথমে যেই হেডিংটি ছিল এটাকে আমরা টাইটেলের ঘরে পেস্ট করব, করার পর আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে কিন্তু, তো এটা হচ্ছে হেডিং, এবং হেডিং সমৃদ্ধ একটি পোস্ট কিন্তু সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে হয়ে গেছে। সো এভাবে আমরা চাইলে অসংখ্য এই ওয়েবসাইটের মাধ্যমে বা আরও যে ওয়েবসাইটগুলো রয়েছে এখান থেকে অসংখ্য ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা মোটিভেশনাল স্পিচগুলোকে কপি করব এবং স্পিন বটের মাধ্যমে আমরা স্টোরিটা সেম রেখে আমরা জাস্ট একটু ওয়ার্ডগুলোকে এদিক সেদিক করে নিব, যাতে করে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে। সো লেখাটিকে কপি করব, এরপরে আমরা পোস্ট করব ব্লগার ওয়েবসাইটে, তাহলে এভাবে পোস্ট হয়ে যাবে। এবার আমি আপনাকে একটু বলে দিই যে ব্লগার ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম জেনারেট করবেন। এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে রেখেছি এবং এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওর। আপনি খুব সহজে সেই লিঙ্কে ক্লিক করে অথবা আই বাটনে ক্লিক করে আপনি ওই ভিডিওটি দেখতে পারেন এবং ওই ভিডিও দেখে দেখে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং প্রথম দিনেই আপনার ব্লগার ওয়েবসাইটটাকে মনিটাইজেশন কমপ্লিট করে নেবেন। তাহলে যেটি হবে, আপনার এই ব্লগার ওয়েবসাইটে যতজন মানুষ ভিজিট করবে বা যতজন মানুষ আপনার এই মোটিভেশনাল স্টোরিগুলো পড়ার জন্য আসবে, তত কিন্তু আপনার ওয়েবসাইটে ইনকাম জেনারেট হতে থাকবে। তো নিশ্চয়ই ভিডিওর সকল প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।